আমাকে ৩ মাস ১৭ দিন পরে জামিন দিল এবং দেওয়ার পর আমার শুধু একটা গায়ে গেঞ্জি ছিল এবং একটা লুঙ্গি ছিল। এদিকে তো খুবই যে কি করব, তো বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আব্বু আম্মু বলতেছে, কি করবি এখন, আর ভার্সিটি প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নেই। আমি ওই লুঙ্গি আবার গেঞ্জি পরে হলো ঢাকা চলে আসছি। আসে এক ভাইকে ফোন দিছি যে আমার তো এটা কমপ্লিট করতে হবে ভার্সিটির পরীক্ষা। তো পরবর্তীতে আমি তো ২-৩ দিন পরে হলো এই আমাকে আবার খুঁজতে আসছে, গ্রেপ্তার করে আসছে। অর্থাৎ যাদেরকে একবার থানায় নিয়ে যায় তাদের ওই মামলা ধরে ওরা কোথায় আছে, কোথায় কি খোঁজ লাগিয়ে তাদেরকে আবার খুঁজতে যায়। তো তারপরে হলো তখন ডিবি পাঠাইছে। আমি বললাম, ভাই কয়েকদিন আগে না আমাকে আপনি নিলেন, এখন আমি কয়েকদিন পরে ভার্সিটি পরীক্ষা দিব। তো ডিবির যিনি ধরতে গিয়েছে, ঠিক আছে ছেলেটাকে ছাইড়া দে, ছেলেটার হয়তো বা ভার্সিটির অনেক ডেডিকেশন, ওকে ছাইড়া দে। তো পরে আমাকে ছাইড়া দিছে। তো কয়েকদিন পরে ভার্সিটি পরীক্ষা হলো। আমার মনে আছে আমি উদয়নে আমার কেন্দ্র পড়েছিল। তো আমি পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে গিয়ে মসজিদে নামাজ পড়লাম, আল্লাহর কাছে দোয়া করলাম। পরে রেজাল্ট দিল। আমাকে তো সবাই ফোন দেওয়া শুরু করছে যে আমার সিরিয়াল আসছে ১১। তা আমি এটা নিয়ে আমি বুঝতেছিলাম না যে ১১তম সিরিয়াল। এখন সবাই আমাকে ফোন দিচ্ছে, কংগ্রাচুলেশন। আমি বললাম, ভার্সিটিতে পরীক্ষা দিছি, এটা কি? আর আমার তো এদিকে মন খারাপ। আচ্ছা, এবার তো আমি এই জেল-টেলের কারণে ফার্স্ট হইতে পারলাম না। এটা খুবই আমার মন খারাপ। তো আমার এক ইউনিটে ২৯তম আসছে, আরেক ইউনিটে ১১তম আসছে, ঘ ইউনিটে ১১তম আসছে।